পুনে 10টায় আমরা খবর পাই যে পূর্বাশার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফায়ার সার্ভিসেও খবর দেওয়া, ফায়ার সার্ভিস এসে 3জনকে শিফট করে। তো এসে দেখতে পাই আমরা একটা স্কুটিকে একটা ইকো গাড়ি প্রথমে বাড়ি মারে। ফলে স্কুটিটাও পূর্বাশার সামনে যে ড্রেন আছে ড্রেনে পড়ে যায় এবং ইকো গাড়ির ড্রাইভারও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ড্রেনের মধ্যে গাড়ি নিয়ে পড়ে যায়। কতজন ছিল? গাড়িতে একজন মহিলা ড্রাইভার ছিল আর স্কুটিতে একজন ছিল। মোট 3জনকে হাসপাতালে শিফট করা হয়েছে। মানে এদের অবস্থা এখন কীরকম যতটা খবর? স্কুটি চালকের বয়স 60 অ্যাভাব। তো আমার যে অফিসার জিবিতে গেছে উনি বললেন যে স্কুটি চালকের পা ভেঙে গেছে এবং মোটামুটি সিরিয়াস, বাকি 2জন সুস্থ আছে। ওদেরকে কোন হাসপাতালে রাখা হলো? জিবিতে আছে। এখন আপনারা মানে উদ্ধার করছেন না? আমরা এখন গাড়িগুলোকে রিকভার করে থানাতে নিয়ে যাবো। গাড়ি তাদের কি পরিচয় জানা গেছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমি তো এখানে আছি, আমি জানি না। আমার যে অফিসার গেছেন উনি মানে আমরা মানে পূর্বাশার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কল করছি গোলবাজার ফায়ার সার্ভিস। আচ্ছা, গোলবাজার ফায়ার সার্ভিস ক্যাজুয়ালিটি নিয়ে মানে হসপিটালে গেছে। আমরা আয়া কোনো ক্যাজুয়ালিটি পাইছি না। মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানতে পারছেন? না, সেটা আমরা জানতে পারছি না। তারা মানে এটা পুরো ডিটেল জানতে পারবো গোলবাজার ফায়ার স্টেশন। আয়া দেখছেন গাড়িটা এইভাবে পড়ে? হ্যাঁ, গাড়ি মানে যেভাবে ছিল সেভাবে। কোথায় পড়ছে গাড়িটা? কোথায় পড়ছে? পূর্বাশার মানে ড্রেনটা আছে, ড্রেনের ভিতরে আমরা নিচে লাইন না খোঁজাখুঁজি করে দেখলাম কোনো পেশেন্ট নাই বা ক্যাজুয়ালিটি নাই। বুঝছি। শুধু কি গাড়ি আসলো আর অন্য কিছু আসলো কি? না, এখানে একটা গাড়ি, সামনে একটা স্কুটি। কেউ আহত হয়েছে বা কতজন হয়েছে এটা জানা গেছে না? না, অতটুকু মানে জানা গেছে মানে গোলবাজার ফায়ার সার্ভিস মানে 3জন নিছে, একজন মানে জেন্টস মানে লেডিস, 2জন পুরুষ। আর কি মানে জিবি হাসপাতালে? আসবে মানে পুরাটা ডিটেলস মানে গোলবাজারই করতে হবে।